তাহলে আমি ক্লাসে চলে গেলাম সরাসরি। হ্যাঁ, ডিসপ্লে দেখা যাচ্ছে? জি ভাইয়া, জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসে চলে আসুন সবাই। আচ্ছা তাহলে আমাদের ওই যে ডেয়ারের মনে রাখার কিছু টিপস এখানে লিখছে, তো ওই টিপসটা আমরা এখন দেখব। পুরুষবাচক পেশা, মাসের নাম, সপ্তাহের নাম, আবহাওয়া, কম্পাসের দিক, গাড়ির ব্যান্ডের নাম এবং অ্যালকোহলের নামের আগে দেয়া বসে। ওই যে আমি বললাম না যে ডেয়ারটা আমরা কখন বসাবো, বেসিক্যালি ডেয়ারটা সাধারণত মাস্কুলিন আর্টিকেলি, হ্যাঁ মানে মাস্কুলিনের ক্ষেত্রে সাধারণত আমরা এটা বেশি ইউজ করি, মানে মাস্কুলিন ক্ষেত্রে এটা আমরা বসাই। হ্যাঁ, ডেয়ার মানেই মাস্কুলিন আর্টিকেল। তো এটা মাস্কুলিনের ক্ষেত্রে অর্থাৎ পুরুষবাচক কোনো ব্যক্তি অথবা পুরুষবাচক যখন পেশা আমরা বুঝাতে যাই, তখন আমরা সাধারণত ডেয়ার আর্টিকেলটা বসাই। এখন এই ডেয়ার আর্টিকেলটা আমার এই পুরুষবাচক ব্যক্তি অথবা পেশা ব্যতীত কোনো বস্তু অথবা যে প্রাণীর ক্ষেত্রে ইউজ হচ্ছে। তো কোন কোন ক্ষেত্রে ইউজ হয় সেটার একটা মানে ছোট্ট একটা ট্রিক্স এখানে আমরা লিখছি, যে দেখেন পুরুষবাচক ব্যক্তি ব্যতীত এই যে সাধারণত এই ডেয়ার আর্টিকেলটা এই যে ফেসার আগে এটা তো বললাম এই মাসের নাম, অর্থাৎ যখন জার্মান ভাষা আপনি কোনো মাসের নাম বলবেন, ইয়ানুয়া ফেব্রুয়া অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি, এই মাসগুলো যখন বলতে যাবেন ওই মাসগুলোর আগে সাধারণত ডেয়ার আর্টিকেল হয়। এরপর সপ্তাহের নাম, অর্থাৎ যখন আমরা সপ্তাহের নাম শনি রবি সোম এগুলো আমাদের সপ্তাহের নাম, তো এগুলো নিশ্চয়ই জার্মানিতে আছে। হ্যাঁ, জামস্টাগ, এরপরে জনটাগ, হ্যাঁ মনটাগ, এগুলো আমাদের জার্মানিতে আছে। ওই দিনগুলোর আগে সাধারণত ডেয়ার আর্টিকেল হয়। হ্যাঁ, এরপরে আবহাওয়া, অর্থাৎ আবহাওয়া যখন আমরা বুঝাতে যাব তখন ওই আবহাওয়ার সম্পর্কে বলতে গেলে ওই আবহাওয়ার আগেও আমাদের ডেয়ার আর্টিকেল বসে। এরপর আসেন কম্পাসের দিক, অর্থাৎ সাধারণত আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি না, যে বা দিকের কথা বলে থাকি না, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, এভাবে যখন আপনি দিক বলতে যাবেন তখন ওই দিকের আগে আমাদের সাধারণত ডেয়ার আর্টিকেল বসে। এরপর হচ্ছে গাড়ির ব্র্যান্ডের নাম, অর্থাৎ আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের গাড়ি আছে। হ্যাঁ, যেমন বিএমডাব্লিউ, মার্সিডিস, অডি, টয়োটা, হ্যাঁ বিভিন্ন ধরনের গাড়ির ব্র্যান্ড আছে। তো ওই সকল গাড়ির ব্র্যান্ডের নাম যখন আপনি বলতে যাবেন জার্মানিতে কথা বলার সময়, তখন মনে রাখবেন ওই গাড়ি ব্র্যান্ডের নামের আগেও সাধারণ দেয়ার আর্টিকেল বসে বিশেষ করে। হ্যাঁ, গাড়ির নামের আগে, ব্র্যান্ডের নামের আগে। এরপর হচ্ছে অ্যালকোহল। হ্যাঁ, জার্মান ভাষায় ওই যে ওরা পানির দাম কম, অ্যালকোহল পানির দাম বেশি, অ্যালকোহলের দাম বেশি, এত অ্যালকোহল চলে ওইদিকে। হ্যাঁ, জার্মানিতে একটা পানি 1 লিটার পানি কিনতে গেলে আপনার 3 ইউরো 4 ইউরো, বাংলার 3 থেকে 400 টাকা লাগে। আর একটা অ্যালকোহল কিনতে গেলে দেখবেন যে আপনার সেন্ট অর্থাৎ পয়সা দিয়ে আপনি অ্যালকোহল কিনতে পারবেন, এত ইউজ হয়। তো এই জার্মান ভাষা আপনি যখন অ্যালকোহলের নাম বলতে যাবেন তখন ওই অ্যালকোহলের নামের আগে সাধারণত ডেয়ার আর্টিকেল বসে। এটা হচ্ছে মানে ট্রিক্স আর কি, যে আপনি পুরুষবাচক ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যে আপনি ইউজ করবেন, অন্যান্য যে যে সকল ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে বা ফানের ক্ষেত্রে যে ইউজ হবে ওইটা মনে রাখার একটা মানে সূত্র হিসেবে বা ট্রিক্স হিসেবে আমরা লিখে দিছি, যে এটা মাথার মধ্যে রাখেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি আশা করে ডেয়ার নিয়ে আর চিন্তিত হবেন না, ডেয়ারটা আপনি কাভার করে ফেলতে পারবেন, বেয়াস পর্যন্ত ডেয়ার বসাতে পারবেন, ব্যবহার করতে পারবেন, লিখতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, এখন এই হচ্ছে আমাদের ডেয়ার। হ্যাঁ, ডেয়ার কিন্তু শেষ, অর্থাৎ পুরুষবাচকের ক্ষেত্রে এই ডেয়ারটা আমরা কীভাবে ইউজ করব, কোথায় ইউজ করব, এরপরে পুরুষবাচক ব্যতীত অন্য ক্ষেত্রে আমরা কিভাবে এটা মনে রাখবো সেটার রুলস আমরা এখানে লিখে দিছি। আচ্ছা উদাহরণগুলো আমি একবার বলে দিই, দেখেন যেমন দেয়া আস্ট ডাক্তার। হ্যাঁ, ডাক্তারটা এখানে দেখেন ডেয়ার বসাইছি আমরা, এটা একটা পেশা। এরপর দেখেন দেয়া ইয়ানুয়া অর্থাৎ জানুয়ারি, এটা একটা মাসের নাম। হ্যাঁ, ওই যে উপরে সূত্রে দেখেন আমরা মাসের নাম লিখেছিলাম, যে মাসের নামের আগে সাধারণত ডেয়ার হয়, এই জন্য ইয়ানুয়ারের আগে ডেয়ার বসছে আর্টিকেল। এরপর দেখেন দেয়া মনঠাগ অর্থাৎ সোমবার। হ্যাঁ, এটা একটা বার, উপরে আমরা দেখেন এই যে এখানে ট্রিক্সের মধ্যে লিখে দিছি যে সপ্তাহের নামের ক্ষেত্রে আমাদের সাধারণত ডেয়ার আর্টিকেল হয়। তো এই জন্য এই যেটা যেহেতু একটা মনটাগ যেহেতু একটা সপ্তাহের নাম, হ্যাঁ সোমবার, তো এই জন্য এটার আগে ডেয়ার আর্টিকেল হয়েছে বা ডেয়ার আর্টিকেল বসে। এরপরে আবহাওয়া, দেয়া আবহাওয়ার ক্ষেত্রে আপনার দেয়া বসে। এরপরে হচ্ছে কম্পাসের দিক, যেমন দেয়া নর্ডেন অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যখন আপনি দিক বলতে যাবেন তখন এই দিকের আগে আপনি ডেয়ার আর্টিকেল বসে সাধারণত, এটা মাথার মধ্যে রাখবেন যে দেয়া নর্ডেন অর্থাৎ উত্তর। এরপর দেখেন দেয়া বে অর্থাৎ এটা হচ্ছে বিএমডব্লিউ, এটা হচ্ছে একটা গাড়ির ব্র্যান্ডের নাম। হ্যাঁ, তো যখন আপনি এভাবে মার্সিডিস অথবা অডি অথবা টয়োটা বলতে যাবেন তখন আপনি ওই সকল ব্র্যান্ডের নামের আগে ডেয়ার আর্টিকেল বসে, এটা মাথার মধ্যে রেখে দিলেই হবে, আপনাকে আর বিশেষ করে ওই নামগুলোর আগে ডেয়ার দিয়ে মুখস্থ করতে হচ্ছে না। হ্যাঁ, এই সূত্রটা আপনার যদি মাথার মধ্যে থাকে তাহলে দেখবেন যে আপনি কি এই সূত্র দিয়ে আপনি ওই নাউনগুলোর আগে ডেয়ার আর্টিকেল বসাতে পারবেন। এই হচ্ছে আমাদের ডেয়ার আর্টিকেলের বসানোর নিয়ম অথবা ট্রিক্স বা সূত্র। এখন ডেয়ার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা বুঝার কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন যে ভাইয়া ডেয়ার নিয়ে আমি এই জায়গা দিয়ে বুঝি না, বলেন। জি ভাইয়া, আমার প্রশ্ন বলেন। ছিল একটা।
বলছি যে এখানে লেখা আছে যে ভোকাবুলারি বইয়ে যে সিজন, তো সিজন মানে তো একটা কোনোই বোঝায়, তো এখানে ফের ডি লেখা আছে ভোকাবুলারি বইয়ে। আবার বলো, কোশ্চেনটা একটু সুন্দর করে বলো। বলছি নেটওয়ার্কের নয়ের বইয়ে যেটা আছে সেটা আপনার ভোকাবুলারিতে এখানে সিজন লেখা আছে, সিজন সিজন। সিজন, হ্যাঁ, কি হয়েছে ওইখানে? তো তো তার আগে ডি লেখা আছে, ডি আর লেখা নেই। আমি কি ডি ফরাইছি এখনো? ডিতে আমি গেছি এখনো? না, আপনি বললেন সিজন ওটা হবে সে তো বলছে। ওইটা তো ডিতে, ওটা ওই নাউনটার আগে তো ডি আছে, আমি তো ডেয়ার পড়াচ্ছি তোমাকে। ডেয়ার নিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে বলো। আমি যে ডিতে যাওয়ার পরে তুমি বললো, সমস্যা নেই। ডেয়ার নিয়ে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। ডেয়ার নিয়ে কি এমনি মাথার মধ্যে ঢুকতেছে নাকি সবগুলা কথা মাথার উপর দিয়ে যাচ্ছে? একটু হলো ঢুকান, 50% হলো মাথার মধ্যে ভাইয়া ঢুকতে হবে। বুঝতেছি মোটামুটি। হ্যাঁ, 50% হলো ভালো বুঝতে হবে আজকে লাগতেছে। ক্লাসটা। মনোযোগ 100% দেন। মানে আপনাকে এখান থেকে কিছুটা হলেও বুঝে যেতে হবে আজকের ক্লাসটা। এর পরবর্তীতে দেখবেন যে যখন নিজে নিজে বসবেন, নিজে নিজে পড়বেন, তখন দেখবেন যে আরও 50% যদি এখন বুঝে যান আমার থেকে, তখন আপনি নিজে নিজে যখন ক্লাসটা করতে যাবেন, বুঝতে যাবেন, তখন দেখবেন যে আরও 30% 40% আপনি বুঝে যাচ্ছেন। হ্যাঁ, আপনার কোশ্চেন 5% 10% আপনি না বুঝে থাকতে পারেন, তখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, তো এখন আপনাকে মিনিমাম 50% বুঝে যেতে হবে যে ভাইয়া কী বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে কী পড়াতে চাচ্ছি, কী বোঝাতে চাচ্ছি, এটা যেন আপনারা 50 থেকে 60% হলো যেন বুঝে যান। এই জন্য কোশ্চেন জি থাকলে ভাইয়া বলেন, সমস্যা নেই। বুঝতে পারছি, কিন্তু এখানে একটা বলেন। ডিয়ার আর কি আবহাওয়ার ক্ষেত্রে তো একটা ওটা ব্যতিক্রম উদাহরণ দেয় আছে নাই এখানে, ওইটা। এমনিতে সূত্রতে লিখছে আর কি, ওখানে উদাহরণ দেওয়া হয়নি, ওটা না সাধারণত ভাই, বইটা আর থেকে কি পড়বেন। আবহাওয়ার ক্ষেত্রে কোন আবহাওয়ার ক্ষেত্রে জানি ডেয়া বসে না, ওইটা ডি বা ডাস এরকম কি জানি বসে, ওইটা একটু ব্যতিক্রম আছে, অনেক আগে আমি দেখছিলাম আর কি। আচ্ছা, ওইটা যদি ব্যতিক্রম থাকে না ভাইয়া, কষ্ট করে ওটা মুখস্থ করে নিতে হবে, এখন এই মুহূর্তে আমার মাথার মধ্যে নাই ওটা। হ্যাঁ, বলেন আরফিন Yes. ভাইয়া বলেন। ভাইয়া বলতেছি আপনার সব বস্তুর ক্ষেত্রেই কি ডেয়ার আসবে? না, কেন সব বস্তুর ক্ষেত্রে দেয়ার হবে? এই যে বস্তুগুলো কোন কোন বস্তুর ক্ষেত্রে আসবে সেটা তো এখানে আমরা এই সূত্রের মাধ্যমে শিখতেছি। সব বস্তুর ক্ষেত্রে না। অ্যান্ড প্রাণীর প্রাণীর ক্ষেত্রে যেমন কুকুরের আগে ডেয়ার আসছে, হ্যাঁ। তখন সব প্রাণীর ক্ষেত্রেই কি ডেয়ার আসবে? নো নো, সব প্রাণীর ক্ষেত্রে আসবে না, ওটা শুধুমাত্র কুকুরের ক্ষেত্রে একটা দিয়ে উদাহরণ দেখাইলাম, বুঝাইলাম যে এরকম আরো কিছু প্রাণী থাকতে পারে, ওটার আগে দেয়ার বসবে। যেটা যে প্রাণীটা আপনি ভাইয়া ফার্স্ট প্রথমে। আনকমন গুলো একটু দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ হ্যাঁ। বিড়ালের আগে সম্ভবত ডি বসে। ভাই, এভাবে অনেকগুলা ফানি আছে, এই জন্য এখানে যদি আমি যদি ওইগুলো আপনাদেরকে এখানে নিয়ে আসি না, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যায়। তো এটা তো আমি শুধুমাত্র আপনাদেরকে বুঝাই দিতেছি। হ্যাঁ, আমি তো আপনাদেরকে একবার এখানে মনে করেন যে মুখস্থ করাই দিব না, বুঝেন নাই? আমি জাস্ট আপনাকে ধরাই দিতেছি। ভাই এগুলা ভোকাবুলারি পড়ার হ্যাঁ, টাইমে আর যখন কি আপনি ভোকাবুলারি পড়বেন না, বুঝতে হবে। তখন আপনি যখন ভোকাবুলারি যে নাউনটার আগে দেয়ার দেখতে পাবেন, তখন আপনি এই যে সূত্রগুলা বা আমি যে বুঝাচ্ছি, তখন আপনি মাথার মধ্যে এটা খাটাবেন যে হ্যাঁ, ভাইয়া তো বুঝেছিল মনে হয় যে কিছু কিছু বস্তুর ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে যেগুলো বোঝা যায় না পুরুষ নাকি, ওগুলোর আগে ডেয়ার বসে। হ্যাঁ, এটা মনে হয় যে এটা ডেয়ার হয়েছে এই কারণে। ওইভাবে আপনি বুঝে নেবেন। বাট আমি যদি আপনার জন্য এখানে শত শত ওয়ার্ড হবে, শত শত নাউন হবে, আমি কি তুলে ধরতে পারবো এখানে আপনার জন্য, বলেন? জাস্ট ট্রিক্সটা আপনি মনে মানে আমি আপনাকে ধরাই দিতে পারি আর কি, যে এভাবে এভাবে হচ্ছে বা এভাবে হবে। ট্রিক্সটা বুঝতেছেন কিনা ওটা দেখেন, ওইভাবে সম্ভব হয় না ভাইয়া। আচ্ছা, ডেয়ার নিয়ে কোশ্চেন থাকলে এখনও বলতে পারেন, সমস্যা নেই। রাগ করে না ভাই, আপনাদেরকে আমি মানে বোঝার জন্য বলতে চাই, ওইভাবে কেউ বুঝায় না বা দেয় না, আমরাও ওইভাবে শিখি নাই। আশা করি হয়ে যাবে। এখন আপনাদের থেকে মানে সহজ লাগতো আর কি, আমি বুঝতেছি। যদি আপনাদেরকে মানে 100 হোক 200 হোক বেছে বেছে যদি ওইভাবে দিয়ে দিতাম, তাহলে মানে একবারে সহজ হতো। ভাই, এত সহজ হলে মনে করেন যে জার্মান ভাষা আপনার জন্য না। হ্যাঁ, আমি আগে বলে দিচ্ছি, এত সহজ যদি চান যে একবারে সব মনে করেন যে হাতের মুঠোয় চলে আসবে, তাহলে জার্মান ভাষা আপনার জন্য না। এখনও সময় আছে, আপনি মনে করেন যে মুভ অন করতে পারেন, বুঝছেন? তো এই জন্য বলতেছি ভাই, কেউ রাগ করেন না, আপনাদের ভালোর জন্যই বলতেছি, হয়ে যাবে, এত টেনশনে কিছু না। আমার হয়েছে না, শত শত মানুষ করতেছে না, আফুরা করতেছে না, মেয়েরা করতেছে না, তাহলে আপনি পারবেন না কেন? আপনিও পারবেন। এখনও বাংলাদেশে মনে ইনশাল্লাহ করেন যে বেআইনস ইনশাল্লাহ। ফাঁস করা মনে করেন যে মিনিমাম মনে হয় যে 50 থেকে 60 জন মানুষ বসে আছে ফাঁস করে। তো ওরা যে ফাঁস করতে পারছে, আপনি কেন পারবেন না? আমি পারছি, আপনি কেন পারবেন না? বুঝেন নাই? আপনিও পারবেন ইনশাল্লাহ, জাস্ট ধৈর্য ধরবেন আর মনে করেন যে অধ্যবসায় করবেন, দেখবেন যে হয়ে যাবে। তাহলে ডেয়ার নিয়ে আর কোনো কথা নাই, আমি এর পরবর্তীতে ডিতে চলে যাব। হ্যাঁ, ফেমিনিনে চলে আসছি, আসেন। আচ্ছা এই বিয়েটা কি শুধু পরিবাচক ক্ষেত্রে হবে না সবসময়? হ্যাঁ, সবসময় মনে করো যে পুরুষবাচক পেশা বা পুরুষবাচক ব্যক্তির ক্ষেত্রে ডেয়ারটা বেশি ইউজ হবে। এছাড়াও ব্যক্তি মানে এছাড়াও বস্তু অথবা মনে করেন যে কোনো ফানের ক্ষেত্রে ইউজ হতে পারে। তো ওই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কোন কোন বস্তুর আগে আমার ডেয়ারটা বসতেছে, কোন কোন প্রাণীর আগে আমার ডেয়ারটা বসতেছে, সেটা আপনাকে মনে করে মানে মুখস্থ করতে হবে। ওটার কোনো ট্রিক্স হয় না, বা ট্রিক্সের মধ্যে আসতে তো আসলো, না আসলে আপনি মুখস্থ রাখতে হবে।
আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা আসবো নারীবাচক ডিতে। তো এই ডিটা অর্থাৎ বেস্ট টিমটার আর্টিকেলের ডি আমরা কখন ইউজ করবো সেটা এখন আমরা দেখি আসেন। ঠিক একইভাবে নারীবাচক ব্যক্তির সাথে ওই যে উপরে যেমন আমরা ডেয়ারটা পুরুষবাচক ব্যক্তির সাথে বসাইছি, সেম এটাও একটা, হ্যাঁ, এটা ওই নিয়মে হবে যে ডিটা হচ্ছে আমার এটা ফেমিনিন একটা আর্টিকেল, হ্যাঁ, অর্থাৎ ফেমিনিন যুক্ত কোনো নাউনের ক্ষেত্রে আপনি এই ডিটা বসাবেন, অর্থাৎ নারীবাচক আর কি, হ্যাঁ। ঠিক একইভাবে নারীবাচক ব্যক্তির সাথে ডি ব্যবহার করা হয়, যেমন ডি এরস্টিন অর্থাৎ মহিলা ডাক্তার, হ্যাঁ, মহিলা ডক্টরকে জার্মান ভাষা বলা হয় থাকে ডি এরস্টিন অথবা আরস্টিন, এর উপরে উমলাউটও থাকতে পারে নাও থাকতে পারে, দুইটা দিয়ে ওরা ডক্টর নিয়ে বোঝায়, মানে মহিলা ডক্টর বোঝায়। তাহলে ডি আরস্টিন অর্থাৎ মহিলা ডাক্তার। তাহলে আমি মহিলা ডাক্তার এটা একটা আমার কি এই যে মেয়েদের একটা পেশা বা মেয়েদের একটা আপনি প্রফেশন বুঝাচ্ছেন, তো এটা আপনি অর্থ দেখে বাংলা দেখে বুঝতে পারতেছেন। তো এইটা এই নাউনটার আগে তাহলে আপনি আর্টিকেল কি বসাবেন, ডি বসাবেন, হ্যাঁ। আমরা তো আগে থেকে জানছি যে এটা হচ্ছে কি ডিটা হচ্ছে আমার নারীবাচক একটা আর্টিকেল, অর্থাৎ নারীবাচক কোনো ব্যক্তি অথবা নারীবাচক যখন পেশা আমরা বুঝাবো বেসিক্যালি তখনই আমরা সাধারণত ডিটা বসাবো। তো এই এরস্টিন মহিলা ডক্টর এটা যেহেতু একটা মহিলা পেশা, তো এই জন্য এই নাউনটার আগে আমরা ডি আর্টিকেল বসে, হ্যাঁ, এটা মুখস্থ করে নিব। এরপর আসেন ডি স্টুডেন্টিন মেয়ে শিক্ষার্থী, অর্থাৎ আমরা মেয়ে শিক্ষার্থী এটা যেহেতু একটা মহিলাকে বোঝাচ্ছেন আপনি মেয়েকে বোঝাচ্ছেন, তো এই নাউনটার আগে আমাদের ডি বসে। এবং বস্তুর ক্ষেত্রেও আমাদের মুখস্থ করতে হবে, এই যে এই দুইটা কিন্তু আমরা অর্থ বাংলা অর্থ দেখে বুঝে ফেলতেছি যে হ্যাঁ এগুলো হচ্ছে মহিলা এবং মহিলা পেশা, তো এই জন্য এই নাউনগুলোর আগে ডি বসাবো। তো এই মহিলা এবং মহিলা পেশা ব্যতীত আপনার ব্যক্তি অথবা অন্যান্য বস্তুর ক্ষেত্রেও আমাদের ডি বসতে পারে। তো ওই ক্ষেত্রে আপনার করণীয় কি, ওই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে মুখস্থ করে ফেলা, হ্যাঁ, ওইখানে কোনো আপনার ট্রিক্স খাটবে না, ওটা আপনি মুখস্থ করে নেবেন, হ্যাঁ। মহিলা পেশা ব্যতীত যতগুলো নাউনের পূর্বে আপনি ডি দেখতে পাবেন তখন আপনি ওই নাউনটা ডি সহকারে মুখস্থ করবেন। তবুও আমরা কিছু ট্রিক্স রাখছি আপনাদের জন্য, যে দেখেন মহিলা পেশা অথবা মহিলা ব্যক্তি ব্যতীত যে সকল ক্ষেত্রে সাধারণত ডিটা বসে ওইটার জন্য আমরা একটা ট্রিক্স রাখছি। সেই ট্রিক্সটা হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গ, ফুলের নাম, গাছের নাম এগুলার আগে সাধারণত ডি বসে, হ্যাঁ। তো এই রুলসগুলো একটু মাথার মধ্যে রাখবেন, তাহলে মনে করেন যে আপনি আরও যে আর্টিকেল সহকারে মুখস্থ করা লাগতেছে না। রুলস যদি মাথার মধ্যে থাকে তখন তো মনে করেন যে আপনি ফুল বলতেছেন একটা গোলাপ ফুল, হ্যাঁ, এরপরে মনে করেন গাঁদা ফুল, অর্থাৎ কিছু ফুলের নাম বলতেছেন, তখন ওই মনে করবেন যে কি রুলসে শিখছেন যে হ্যাঁ ফুলের নামের আগে তো আমার সাধারণত ডি বসে, তখন আপনি ডি বসাবেন। অথবা আপনি শেখার সময় আর্টিকেল ডি সহকারে শিখতে হবে আপনাকে, হয়তো আপনাকে এগুলা এই রুলসগুলো মুখস্থ রাখতে হবে, না হয় আপনাকে ওই যে আর্টিকেল সহকারে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপর দেখেন তাহলে এই ট্রিক্সগুলো হচ্ছে কি, এক নাম্বার ট্রিক্সে লিখলাম যে স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, স্ত্রীলিঙ্গটা সাধারণত আমরা বুঝি, স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক আমরা বুঝি, ওই ক্ষেত্রে ডি বসে। এরপরে ফুলের নামের ক্ষেত্রে আপনি ডি বসাবেন, এরপরে গাছের নামের ক্ষেত্রে আপনি ডি আর্টিকেলটা বসাবেন। তো আমরা এখানে দেখেন দুইটা উদাহরণ দেখাইছি, যেমন ডি মুটা অর্থাৎ মা, এটা কিন্তু একটা জাতি স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, মাটা আমাদের সাধারণত কি জাতি, স্ত্রীলিঙ্গ, এটা আমরা সবাই বুঝি। তার মানে এটা যেহেতু স্ত্রীবাচক তাহলে এই মুটার এই নাউনটার আগে আমাদের ডি আর্টিকেল বসে, হ্যাঁ, সেটা আমরা সূত্রের মাধ্যমে শিখতে পারি, মুখস্থ করতে পারি। এরপর আমরা দেখেন ট্রিক্সের মধ্যে আরেকটা জিনিস লিখছিলাম যে ফুলের নামের আগেও ডি আর্টিকেল বসে। তো আমরা এরকম একটা ফুলের নাম লিখলাম রোজে, হ্যাঁ, মানে গোলাপ আর কি, রোজে। তো এই রোজে এটা যেহেতু একটা ফুলের নাম, তো আমরা ট্রিক্সের মধ্যে শিখেছি যে ফুলের নামের আগে সাধারণত ডি আর্টিকেলটা বসে, হ্যাঁ। তো এইভাবে আপনি ট্রিক্স দিয়েও আপনি এই ডি আর্টিকেলটা বসাতে পারেন। তাহলে আমাদের এক নাম্বার ট্রিক্স গেল। এরপর আসেন ডি আর্টিকেল বসানোর দ্বিতীয় নাম্বার ট্রিক্স। ই ই আই হাইট, সিয়ন খাইট, শাফট, অর্থাৎ ই ই আই এইচ ই আই টি হাইট, টি আই ও এন সিয়ন, কে ই আই টি কাইট, এস সি এইচ এ এফ টি শাফট, ইউএনজি শব্দের শেষে এগুলো যুক্ত থাকলে সবসময় আর্টিকেল ডি হবে। অর্থাৎ এই যে এখানে একটা আপনাকে হিন্টস দিয়ে দেওয়া হয়েছে, একটা সূত্র দেওয়া হয়েছে, দেখেন যদি কোনো নাউনের শেষে অর্থাৎ নাউন শব্দের শেষে যদি আপনি ই দেখতে পান, হ্যাঁ, এমন নাউন যেটা আপনি যে বুঝতেছেন না যে এটা স্ত্রীলিঙ্গ নাকি স্ত্রী পেশা, হ্যাঁ, আপনি বুঝতেছেন না, বাট ওই নাউনটার শেষে আপনি ই পাইছেন অথবা ই আই পাইছেন অথবা হাইট এই ওয়ার্ডটা পাইছেন অথবা সিয়ন দেখতে পাইছেন অথবা কাইট পাইছেন, শাফট পাইছেন, পাইছেন, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড আপনি নাউনের শেষে দেখতে পাইছেন, তাহলে আপনি মনে মনে ধরে নেবেন যে এই নাউনটার ক্ষেত্রে আর্টিকেল 99% ডি হবে।
হ্যাঁ এক্সেপশনাল থাকতে পারে হতে পারে, হ্যাঁ আমাদের রুলসের বাইরে থাকতে হতেই পারে। তো আপনি যে 99%-এর ক্ষেত্রে এই শব্দগুলো যদি নাউনের শেষে দেখতে পান, তাহলে মনে করবেন যে ওই নাউনটার আগে আর্টিকেল ডি বসাবেন বা ডি হবে। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার ট্রিক্স। তো এমন কিছু উদাহরণ আমরা 2-3টা উদাহরণ দেখাই দিছি, যে দেখেন যেমন ডি ইনফরমাসিউন অর্থাৎ ইনফরমেশন। হ্যাঁ এই ইনফরমাসিউনের লাস্টে দেখেন আমার এই যে TION সিয়ন, এই যে দেখেন আমি ট্রিক্সের মধ্যে সিয়ন শিখছিলাম যে কোনো নাউনের শেষে যদি সিয়ন থাকে তাহলে তার আর্টিকেল কি হতে পারে, ডি হবে, 99% ডি হবে। দেখেন এই ইনফরমাসিউন এটা একটা জার্মান ওয়ার্ড, এই ওয়ার্ডটা শেষে অর্থাৎ শব্দের শেষে আমি সিয়ন পাইছি, তো আমরা আর্টিকেল তাহলে এই ইনফরমাসিউন এই নাউনটার আগের আর্টিকেল হবে কি, ডি হবে, যেহেতু আমাদের রুলসের সাথে বা ট্রিক্সের সাথে মিলছে। এরপর দেখেন ডি মগলিশ খাইট, হ্যাঁ যেটা বাংলা অর্থ সম্ভাবনা। তো এই মগলিশ খাইট লাস্টে দেখেন এই যে কাইট রয়েছে, দেখছেন KEIT কাইট। তাহলে আমি সূত্রে শিখেছিলাম কি, যদি এমন নাউন যেটা মানে পুরুষও না নারীও না আমি বুঝতেছি না, বাট ওই নাউনটা শেষে কাইট রয়েছে, তখন আপনি মনে করবেন যে ওই নাউনটার আগে আর্টিকেল কি হবে, ডি হবে, যেহেতু আমরা এই যে সূত্রে শিখছি। দেখেন এই যে কাইট যদি থাকে নাউনের শেষে তাহলে ডি আর্টিকেল হয়, এই জন্য এই মগলিশ কাইট এই শব্দের শেষে কাইট রয়েছে, নাউনের শেষে কাইট রয়েছে, এই জন্য এই নাউনটার আগে ডি আর্টিকেল বসছে। আচ্ছা এরকম আরও একটা উদাহরণ দিছি আমরা, দেখেন ডি ফ্রয়েন্ড শাফট। হ্যাঁ এই যে ফ্রয়েন্ড শাফট এই নাউনটার শেষে দেখেন শাফট রয়েছে। হ্যাঁ যে উপরে আমরা শিখেছিলাম যে কোনো নাউনের শেষে যদি SCHAFT শাফট যদি থাকে তাহলে ওই নাউনটার আগে ডি আর্টিকেল বসে। তো আমার এই ফ্রয়েন্ড শাফট এই নাউনটার লাস্টে আমার SCHAFT শাফট পাইছি, তার মানে এই নাউনটার আগে আর্টিকেল আমার ডি বসবে। হ্যাঁ আপনি যদি মুখস্থ করার সময় ডি ফ্রয়েন্ড শাফট এভাবে মুখস্থ না করেন তাহলে আপনি ট্রিক্স দিয়েও আপনি এটার আগে ডি বসবে এটা আপনি বের করে ফেলতে পারবেন। এই হচ্ছে আমাদের ডি বসানোর ট্রিক্স বা সূত্র। এখন আমাদের ডি বসানো শেষ বা ডি সূত্র শেখা শেষ, ডি কীভাবে বসাবেন কোথায় বসাবেন এটা জানা শেষ আমাদের। এখন ডি নিয়ে যদি আপনাদের কোশ্চেন থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে বলেন, এরপর আমরা পরবর্তীতে যাব। আমি আসি ক্লাসে নাকি আপনারা আছেন? জি ভাই জি আছেন। ভাই আছে। আসি ভাই আসি। ডি এর কোশ্চেন নাই মনে হয় কারো। এখন কিছুটা কি বুঝতে পারছেন ডিটা কি মানে কোথায় বসাবেন, কোন নাউনগুলোর আগে বসাবেন? জি জি ভাই ভাই বুঝতে বুঝতে পারছি। পেরেছি। কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নেই, শর্মের কিছু নাই ভাই, বলেন, দরকার হলে আমি আবার বলবো। জি না, কোশ্চেন নেই, ক্লিয়ার। দিন দিন কমতেছে, দেখবেন দিন দিন এই সংখ্যাটা কমবে, বুঝছেন? আপনারা কি সংখ্যা দেখতে পাচ্ছেন না? এই সংখ্যাটা কমতে থাকবে। তাহলে ডিতে কোনো সমস্যা নেই, আমরা এখন পরবর্তী ডাসে চলে যাব। হ্যাঁ ডাসটা কোথায় বসাবো কিভাবে বসাবো সেটা এখন আমরা দেখব। তো এখন আসে নিরপেক্ষ আর্টিকেল নয়ট্রুম অর্থাৎ ডাস আর কি। হ্যাঁ ডাসটাকে ইংলিশে বলা হয় নয়ট্রুম, বাংলাতে বলতে গেলে নিরপেক্ষ। তো এই ডাস আর্টিকেল কিভাবে বসাবো আসেন। হোটেল, ক্যাফে, থিয়েটার ইত্যাদি বিল্ডিং জাতীয় জিনিসের আগে সাধারণত ডাস বসে। শব্দগুলোর ক্ষেত্রে নয়, সবগুলোর ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডাসটা বসবে। অর্থাৎ এই ডাসের রুলসটা খুবই ছোট। হ্যাঁ এই ডাসটা যে নাউনগুলোর আগে বসে ওটার জন্য আমরা সাধারণত মানে বেসিক্যালি যে যে জিনিসগুলোর ক্ষেত্রে আমরা ডাস বসাই, তো ওই যে বেশি কিছু জিনিস আমরা এখানে তুলে ধরছি, যেমন হোটেল, ক্যাফে, থিয়েটার, হ্যাঁ এরপরে বিল্ডিং জাতীয় কিছু জিনিস যখন আপনি দেখতে পাবেন, খিরসে, মন্দির, হ্যাঁ এরপরে মনে করেন যে কোনো ভবন, হ্যাঁ যখন এইসব জাতীয় জিনিস আপনি নাউন হিসেবে বলতে যাবেন তখন ওই সকল ক্ষেত্রে সাধারণত ডাস বসে। হ্যাঁ এছাড়াও ডাসের কোনো ট্রিক্স এখানে লেখা হয়নি। তো এই ট্রিক্সটাই শুধুমাত্র মনে রাখেন, ওই যে যখন আমি আরও আগে ক্লাস করেছিলাম তখন ডাসের মনে আরও কিছু রুলস পড়াইছিলাম, তো দরকার নেই ভাই রুলস পড়ে এত মাথা ঘামানোর কোনো বা মাথার মধ্যে ফ্যাসগুস লাগানোর প্রয়োজন নাই। ডাসের জন্য এখানে একটা লেখাই লিখছি, এই লেখাটাই আপনারা শুধুমাত্র মনে রাখার জন্য চেষ্টা করবেন যে সাধারণত ডাস আর্টিকেলটা কোন নাউনের ক্ষেত্রে বসে, হোটেল, ক্যাফে, থিয়েটার অথবা কি বিল্ডিং জাতীয় জিনিসের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে আমরা ডাস আর্টিকেলটা বসাবো। তো এরকম কিছু উদাহরণ আমরা তুলে ধরছি, দেখেন যেমন ডাস হোটেল, হ্যাঁ হোটেল নামের আগে সাধারণত ডাস আর্টিকেল বসে। এরপরে ডাস রেস্টুরেন্ট অর্থাৎ রেস্টুরেন্ট যে কোনো রেস্টুরেন্টের নামের আগে ডাস বসবে। এরপর দেখেন দি খিরসে, হ্যাঁ এই খিরসেটা হচ্ছে সাধারণত যে খ্রিস্টানদের গির্জা থাকে না, ওই গির্জাটাকে জার্মান ভাষায় বলা হয়ে থাকে খিরসে। তো ওই গির্জাগুলো সাধারণত বিল্ডিং জাতীয় হয়ে থাকে, হ্যাঁ ভবন জাতীয় বিল্ডিং জাতীয় হয়ে থাকে। তো এই জন্য ভবন জাতীয় যেহেতু বা বিল্ডিং জাতীয় জিনিস, এই জন্য এটার আগে এই নাউনটার আগে
সরি, এই নাউনটার আগে কিন্তু ডাস আর্টিকেল বসার কথা ছিল, কিন্তু না, সেটা কিন্তু একটা ব্যতিক্রমী। হ্যাঁ, এটা ভবন হওয়ার সত্ত্বেও এটার আগে কিন্তু ডাস বসে নাই, এটার আগে ডি বসছে। তাহলে আপনাকে এটা ব্যতিক্রমী হিসাবে মুখস্থ করে নিতে হবে। অর্থাৎ আমরা যতগুলো রুলস অথবা ট্রিক্স দেখতে পাইছি, যতগুলো নাউন আমাদের ট্রিক্স অথবা রুলসের বাইরে আপনি দেখতে পাবেন যে মিলতেছে না, তাহলে ধরে নেবেন যে ওই নাউনটা আমার ব্যতিক্রমী হয়েছে। হ্যাঁ, মানে এটা আমার রুলস খাটতেছে না। রুলসগুলো কিন্তু জার্মানরা ব্যবহার করে না, রুলসগুলো কিন্তু জার্মানরা দেয় নাই, এটা আমরা বাঙালিরা বোঝার জন্য আমাদের সুবিধার্থে আমরা তৈরি করেছিলাম। তো এই জন্য যে একবারে 100% ওদের ক্ষেত্রে যে প্রয়োগ হবে তা কিন্তু নয়। তো এরকম একটা উদাহরণ দেখেন যে খিরসে, আমরা রুলস বাইর করছিলাম কি বিল্ডিং জাতীয় জিনিসের ক্ষেত্রে ডাস হয়, কিন্তু খিরসেতে একটা বিল্ডিং জাতীয় জিনিস হওয়ার পরেও কিন্তু এটার আগে ডাস হয়নি। হ্যাঁ, এটার আগে জার্মানরা ডি আর্টিকেল ইউজ করে। তো এটাকে আপনি একটু ব্যতিক্রমী এক্সেপশনাল হিসাবে মুখস্থ করে নেবেন। এভাবে যতগুলি নাউন আপনার রুলসের বাইরে পাবেন, ততগুলি নাউন আপনি এক্সেপশনাল অথবা ব্যতিক্রমী হিসাবে আপনি মুখস্থ করে নেবেন আর্টিকেল সহকারে, ওই ক্ষেত্রে আর রুলস হবে না। এই হচ্ছে ডাস আর্টিকেল। হ্যাঁ, ডাস আর্টিকেলটা এইগুলোর ক্ষেত্রে ব্যবহার করবেন, হোটেল, রেস্টুরেন্ট অথবা বিল্ডিং জাতীয় জিনিসের ক্ষেত্রে ডাস আর্টিকেল ইউজ করবেন। তাহলে আমাদের ডাস আর্টিকেল শেষ। এখানে কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া, এখানে হোটেল, রেস্টুরেন্ট, বিল্ডিং জাতীয় জিনিস, হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু এটা ইংলিশের নিউটার জেন্ডারের মতো অনেকটা, সেহেতু বিভিন্ন চেয়ার, টেবিল এই ধরনের হ্যাঁ, হতে পারে, জিনিসগুলোতে কি হবে কিনা? ওইগুলা বস্তুর ক্ষেত্রে হতে পারে, তো ওইগুলো আপনাকে মুখস্থ করতে হবে, ওইগুলো ট্রিক্সে খাটানো আর কি, বুঝছেন? ঠিক আছে, ওটা তো আমরা ভোকাবুলারি পড়তে পড়তে তখন আর কি জেনে যাব, হ্যাঁ হ্যাঁ, ভোকাবুলারি যখন মানে পড়বেন না, জানার জন্য আর কি জিজ্ঞাসা করলাম। জি জি জি, ঠিক হতে আছে, পারে, অবশ্যই হতে পারে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনি ওকে। ভোকাবুলারি পড়ার সময় এগুলো একটু মুখস্থ করতে হবে, কিছু করার না ভাই। সব ক্ষেত্রে তো আর আমাদের রুলস হবে না, মুখস্থ করতে হবে। ওকে, নতুন ভাষা শিখতে হলে অনেক কিছু মুখস্থ করতে হয় ভাই, বোঝার চেয়ে মুখস্থ জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন ফ্লুরালে অর্থাৎ ডি তাতে অর্থাৎ ফ্লুরাল নাউনের ক্ষেত্রে ডি বসাবো, এটা একটু দেখবো। হ্যাঁ, সবাই মাইক অফ করেন, তো আমরা এটা একটু বুঝে আসেন। ডি আর্টিকেল, হ্যাঁ, আমরা এখন বুঝবো ডি আর্টিকেলটা কোথায় বসে, কিভাবে বসে, ওটা রুলস বা ট্রিক্স দেখবো। তো এই ডি আর্টিকেলটা সাধারণত বহু বচনের ক্ষেত্রে অর্থাৎ প্লুরাল নাউন, প্লুরাল আর সিঙ্গুলার আশা করি আমরা সকলেই বুঝি, তবু আমি একবার বলে দিই। সিঙ্গুলার হচ্ছে মানে একটা জিনিস আর কি, হ্যাঁ, একটা জিনিস, একটা বস্তু, একটা মানুষ, অর্থাৎ সিঙ্গেল জিনিস যখন আমরা বুঝে সাধারণত ওটাকে এক বচন বলে থাকে। একের অধিক কোনো কিছু যখন আমরা বুঝিয়ে থাকি তখন ওটাকে বহু বচন বলে। তো এরকম বহু বচন কোনো নাউন যদি আপনার সামনে আসে, সকল নাউনের ক্ষেত্রে আপনি ডি বসাবেন। তো সকল নাউন এরকম কি হতে পারে, যেমন কুকুরগুলো, মানুষগুলো এবং বইগুলো, হ্যাঁ, বস্তু হোক, ব্যক্তি হোক, যেটাই হোক না কেন, নাউন, একমাত্র নাউন, সে যদি নাউন হয় এবং নাউনটা যদি আপনার ফ্লুরাল হয়, মানে বহু বচন হয় আর কি, একের অধিক হয় ওই নাউনটা, তখন আপনি ওই নাউনটার আর্টিকেল ডি বসাবেন। সেটা বস্তুও হতে পারে, ব্যক্তিও হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। প্লুরাল হলেই আপনি তার আর্টিকেল ডি বসা দিবেন চোখ বন্ধ করে। তো চলেন আমরা একটু দেখি যে প্রত্যেকটি ডেয়ার, ডি, ডাস আর্টিকেলের বহুবচন ফর্মের সাথে সব সময় ডি বসে, যেমন ডেয়া হুন্ড। দেখছেন, ওই যে একই কথা আমি যেটা মুখে বললাম এটা এখানে লিখছে আর কি, যে বস্তু হতে পারে, ভাই ব্যক্তি এখানে একটু ভুল আছে, হুন্ড এটা তো প্লুরাল হয় নাই এটা এখানে। প্লুরাল, এই যে নিচে করাইছে, এই যে নিচে দেখাচ্ছে, এখানে প্লুরাল করায়নি, এখানে সিঙ্গেলে দিছে, এই যে নিচে দিছে, এই যে প্লুরাল, দেখছেন? বলি, হ্যাঁ, হ্যাঁ বললাম ওটা সিঙ্গেল, ঠিক আছে। কুকুর, যখন আপনি শুধুমাত্র কুকুর বলতে যাবেন তখন ডেয়ার হুন্ডে হয়। হ্যাঁ, হুন্ড কুকুরের অর্থাৎ জন্মগত আর্টিকেল আর কি, হ্যাঁ, যেটা জন্মগত আর্টিকেল হচ্ছে ডেয়ার, বুঝতে পারছেন? কুকুরের জন্মগত আর্টিকেল ডেয়ার। তো এই ডেয়ার আর্টিকেল মনে করেন যে এই কুকুরটাকে আমরা এখন কুকুরগুলো বলতে যাব, অর্থাৎ প্লুরালে নিয়ে যাব, তখন যে আমরা এই ডেয়ারটার পরিবর্তে ডি বসাবো। দেখছেন, ফানি হোক, বস্তু হোক, এভাবে। যদি বই, একটা বই, তো বইয়ের আর্টিকেল ডিও হতে পারে, ডেয়ার হতে পারে, একটা হতে পারে। তো ওই বইটাকে যখন আপনি বইগুলো বলতে যাবেন, তো ওই ডি বা ডেয়ার বা ডাস যেটাই হোক না কেন, আপনি এগুলা কোনো দিকে তাকাবেন না, প্লুরাল হলে আপনি আর্টিকেল ডি বসাই দিবেন। সেম এখানে আমরা দেখেন উদাহরণ দিচ্ছি, কয়েকটা উদাহরণগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। যে একটা উদাহরণ আমরা প্রথমে দেখলাম ডেয়া হুন্ড, মানে কুকুর, হ্যাঁ, মানে একটা কুকুর, মানে যে কোনো একটা সাধারণ কুকুর নাউন বুঝাইতেছি। তো এখন এই কুকুরটাকে আমরা যদি বলতে যাই, প্লুরালে বলতে যাই যে কুকুরগুলো, তাহলে কুকুরগুলো বললে এটা প্লুরাল হয়ে গেছে, নিশ্চয়ই একের অধিক বুঝাচ্ছি আমি। তাহলে এই কুকুরের জন্মগত আর্টিকেল হচ্ছে ডেয়ার। আমি এখন যেহেতু এই কুকুরটাকে কুকুরগুলো প্লুরালে বলতেছি, তাহলে আমার এই ডেয়ার আর্টিকেলটা আর বসবে না, তাহলে ডেয়ারটা উঠে যাবে, ডেয়ারটা উঠে গিয়ে বসবে কি, ডি বসবে। এই যে দেখেন আমরা এখানে
ডি বসাইছি। এবং আরও একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে নাউনের লাস্টে ই যুক্ত হয়, ইএন যুক্ত হয়, এরপর মনে করেন যে ও যুক্ত হতে পারে, হ্যাঁ এস যুক্ত হতে পারে, এরকম কিছু কিছু পরিবর্তন, হালকা পরিবর্তন আসতে পারে। মূল মনে করেন যে গঠনটা থাকবে, বাট নাউনের শেষে দেখবেন যে ই যুক্ত হচ্ছে, অথবা এন যুক্ত হচ্ছে, অথবা ই আর যুক্ত হবে, অথবা এস যুক্ত হবে। তো ওইটার কোনো ট্রিক্স নাই, ওটা আপনাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, যে কোন নাউন অর্থাৎ কোন প্লুরাল নাউনের ক্ষেত্রে লাস্টে কি যুক্ত হচ্ছে ওটা আপনাকে মুখস্থ করতে হবে। তো তবু এরকম একটা শার্ট দিয়ে দিতে পারি আমি আপনাদেরকে, ক্লাস শেষে আমি দিয়ে দিব যে আইনসের জন্য যে প্লুরাল নাউনের একটা শার্ট দিয়ে দিব। তো আপনারা ওই শার্টটা একটু মুখস্থ করে নিলে তাহলে আপনার আর বাড়তি ফেরা লাগবে না আর কি। হ্যাঁ, তো ওই শার্টটা দিয়ে দিবে, একটু মনে করাই দিবেন ক্লাস শেষে, তাহলে আমি ওই শার্ট দিয়ে দিব। তাহলে এখন আমাদের মূলত যেটা আমরা বুঝতেছি ওইটাতে আসেন। আমরা বোঝার ট্রাই করতেছি কি ফ্লুরালের ক্ষেত্রে, অর্থাৎ বহু বচন, যে মানে এই ডিটা কখন আমরা বসাবো, এই ডিটা আমরা ফ্লুরালের ক্ষেত্রে বসাবো। হ্যাঁ, ব্যক্তি হোক বস্তু হোক একের অধিক যখন আমরা বুঝাতে যাব নাউনকে, তখন আমরা ওই আর্টিকেলের ক্ষেত্রে কি বসাবো, ডি আর্টিকেল বসাবো। তো এখানে আমরা দেখাইছি যে ডেয়ার হুনটা এখানে আমাদের ডি হুন্ডে হয়ে গেছে, মানে কুকুরগুলো হয়ে গেছে। সেমভাবে দেখেন ডি ফ্রয়েন অর্থাৎ মহিলাগুলো, হ্যাঁ ডি ফ্রয়েন অর্থাৎ এ ফ্রয় অর্থাৎ ফ্রাউ আর কি। হ্যাঁ, এটা সাধারণত ছিল ফ্রাউ, এই নাউনটা ছিল ফ্রাউ, ফ্রাউ হতো মহিলা আর কি। তো এই ফ্রাউ থেকে ফ্রয়েন হয়ে গেছে আর কি। যখন আপনি মহিলাগুলো বলতে যাবেন তখন এটা ডি ফ্রয়েন হয়ে গেছে। তো মহিলাবাচক ব্যক্তির ক্ষেত্রে তার জন্মগত আর্টিকেল ডি ছিল, এবং প্লুরালের ক্ষেত্রেও আমাদের ডি আর্টিকেল হয়, এই জন্য কোনো চেঞ্জ হয়নি, ডিটা ডি এ রয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন ইত্যাদি বহু বচনে সাধারণত নোমেনের শেষে, দেখেন এটাও লিখে দিছি যে নোমেনের শেষে কিছু পরিবর্তন হয়, যেমন ই বসে, ইএন বসে, এরপরে আরও বসতে পারে, এস বসতে পারে, ই আর বসতে পারে, হ্যাঁ বাউলগুলোর সাথে। এবং যদি বাউল থাকে, যে মূল নাউনের সাথে যদি বাউল থাকে, ওই বাউলটাকে যখন আপনি ওই নাউনটাকে যখন আপনি ফ্লুরালে বলতে যাবেন তখন বাউলের উপরে উমলাউট হয়ে যায়। এই যে দেখেন একটা উদাহরণ আমরা এটা দেখাইছি যে ডি বুশা, ডি বুশা, এখানে কিন্তু আমরা বইগুলো মানে ফ্লুরাল নাউন বোঝাচ্ছি, কিন্তু যখন আমাদের জন্মগত নাউন ছিল মানে বুক, আমরা বুক বলি না, বই বলি না, তখন ওই বইয়ের জার্মান হচ্ছে আমাদের বুক, BUCH ছিল। হ্যাঁ, আমাদের মূল নাউনটা ছিল BUCH, বুক। তো এই বুকটাকে যখন আমরা প্লুরালে বইগুলো, বই থেকে যখন আমরা বইগুলো বলতে যাচ্ছি, তখন খেয়াল রাখবেন যে সিঙ্গুলার নাউনটাকে যখন আপনি প্লুরালে বলতে যাচ্ছেন, তখন যদি আমাদের কোনো বাউল থেকে থাকে, অর্থাৎ AEIOU এই ওয়ার্ডগুলো যদি আপনি দেখতে পান, তো ওই ওয়ার্ডগুলো সাধারণত প্লুরালে আসলে ওইগুলোর উপরে একটা উমলাউট বসে যায়। তো এখানে দেখেন এই যে বুক ছিল আমাদের মূল ওয়ার্ড, হ্যাঁ, তো এখানে আমরা প্লুরালে নিয়ে যাচ্ছি, অর্থাৎ বইগুলো বলতে যাচ্ছি। তো এই জন্য বুকটার উপরে এই যে ইউটার উপরে আমাদের উমলাউট হয়ে গেছে, এবং লাস্টে একটা পরিবর্তন আসছে, সেটা হচ্ছে ER যুক্ত হয়েছে। হ্যাঁ, তো এই ইয়ারটা আমাদের বসছে, এটা মুখস্থ করতে হবে, এটা কোনো ট্রিক্স নাই। ট্রিক্সটা হচ্ছে শুধুমাত্র যদি আমার সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বাউল থাকে, এবং ওই সিঙ্গুলার নাউনটাকে যখন আমরা বহু বচন বা প্লুরালে বলতে যাব, তখন ওই বাউলটার উপরে একটা উমলাউট বসাতে হয়, এবং আর্টিকেল তো ডি বসবেই। হ্যাঁ, প্লুরালে যেটাই বলেন না কেন, বই বলেন, খাতা বলেন, মানুষ বলেন, কুকুরগুলো বলেন, ছাগলগুলো বলেন, গরুগুলো বলেন, শেয়ারগুলো বলেন, যাই বলেন না কেন প্লুরালে, ওটার আর্টিকেল ডি বসাবেন আপনি। এই হচ্ছে আমাদের ডি আর্টিকেলের ট্রিক্স অ্যান্ড টিপস। এখন আপনাদের যদি ডি এই ফ্লুরাল আর্টিকেল নিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে বলেন। ভাইয়া এটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আরেকবার রিপিট করব। তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? জি ভাইয়া, কোশ্চেন এটাই, আর একটু রিপিট করলে ভালো হয়। আমরা আলাদা করে না পড়ে নারীবাচক শব্দের সাথে আমরা একসাথে কি পড়তে পারতাম? না, এই না। ডে আর ওই নারীবাচকের ডে কি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস, বাট দেখতে তাদের চরিত্র একই জিনিস, মানে তাদের উচ্চারণ এবং তাদের গঠন সব কিছুই একই জিনিস, বাট দুইটা ক্ষেত্র বিশেষ আপনি দুই জায়গায় দুইটা, মানে ডিটা অর্থাৎ নারীবাচক পেশার ক্ষেত্রে অথবা নারীবাচক পেশা ব্যতীত আপনি কিছু কিছু দেখবেন যে সিঙ্গুলার নাউন, এগুলোর ক্ষেত্রে মানে সিঙ্গুলার বস্তু আর কি, হ্যাঁ ওগুলোর ক্ষেত্রে আপনাকে ডি বসানো লাগতেছে। তো ওই বস্তুগুলা অর্থাৎ সকল বস্তুগুলোর ক্ষেত্রে যখন আপনি বা সকল ফানি সকল নাউনের ক্ষেত্রে যখন আপনি ফ্লুরালে নিয়ে যাবেন, হ্যাঁ মানে বহু বচনে বলতে যাবেন, তখন এই যে মনে করেন যে ডিটা বসাতে হয়, ওই যে মানে ফেমিনিনের ডি এটা, হ্যাঁ ধরতে গেলে ফেমিনিনের যে ডিটা উচ্চারণ করতেছেন লিখতেছেন ওই ডিটাই, বাট তাদের অবস্থানটা ভিন্ন আর কি। এই ডিটা আমি কখন বসাবো? ফ্লুরালে বসাবো। একের অধিক যখন আমি নাউনকে বোঝাতে যাব তখন আমি ডি বলবো আর কি। আর একের অধিক ব্যতীত মনে করেন যে স্ত্রীবাচক পেশা
অথবা স্ত্রীবাচক কোনো মানুষ, হ্যাঁ এরকম বোঝাতে গেলে তখনও আমরা ডি বসাই। এছাড়াও আমাদের কিছু কিছু বস্তু বা ফানের ক্ষেত্রে আমাদের ডি বসতে পারে, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আর কি, ওটা আমাদের মুখস্থ রাখতে হবে। বুঝছেন? ভাই বলছি যে যদি ডি মোটার এখান থেকে যদি আমি প্লুরাল করি তাহলে ডি মোটারে মানে ও umlaut চলে আসবে তাহলে। হ্যাঁ উমরাউট আসতে পারে, হ্যাঁ অবশ্যই। তবে এই রুলসটা মানে করেন যে 90% খাটবে আর কি, অনেক অনেক ক্ষেত্রে আপনি ব্যতিক্রম পেতেও পারেন, বাট এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, এই জন্য আমরা টিক্সটা বলে দিলাম যে হ্যাঁ মোটারটা যখন আপনি মা গুলো বলতে যাবেন তখন ওই ইউটার উপরে একটা উমলাউট চলে আসবে, যেহেতু বাওয়েল, হ্যাঁ বাওয়েলগুলোর উপরে উমলাউট চলে আসে। আচ্ছা তাহলে আপনারা বলছেন কি এখন এই ডিটা আরেকবার বলতাম না? আচ্ছা ঠিক আছে, এই ডিটা আরেকবার বলতেছি। আপনাদের মাথার মধ্যে মানে এখন এটা খাটতেছে যে কি রে, আমি তো ফেমিনিনের ক্ষেত্রে ডি দেখতে পাচ্ছি, আবার প্লুরালের ক্ষেত্রে আমি ডি দেখতে পাচ্ছি। হ্যাঁ দুইটা দিয়ে সেম, দুইটা দিয়ে কিন্তু একই শব্দ দিয়ে লেখে, একইভাবে উচ্চারিত হয়, দুইটা দিয়ে সেম, বাট আপনি ক্ষেত্রে বিশেষভাবে আপনি ডিটা পরিবর্তন করবেন আর কি। হ্যাঁ তো এই ডিটার আমরা এখন এই ডিটা দিয়ে আমরা প্লুরাল বুঝাচ্ছি, অর্থাৎ বহু বচন বুঝাচ্ছি, আর উপরে ফেমিনিন দিয়ে ডি বুঝাইছি। এই যে এই ডিটা আমরা ফেমিনিনের ক্ষেত্রে অথবা ফেমিনিন ব্যতীত অন্যান্য কিছু সিঙ্গুলার নাউন থাকে ওইগুলোর ক্ষেত্রে, বা বস্তু হতে পারে সিঙ্গুলার, হ্যাঁ নাউনটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, ওই ক্ষেত্রে আমাদের ডি বসে আর কি। তো এটা আমাদের মানে ফেমিনিন ডি এর ব্যাখ্যা। আর আমাদের সকল নাউন অর্থাৎ ডাসযুক্ত নাউন, এই যে উপরে প্রথমে আমরা কি পুরুষবাচক ডেয়ার যুক্ত নাউন দেখলাম, হ্যাঁ এরপরে ফেমিনিন ডি যুক্ত নাউন দেখলাম, এরপর আমাদের ডাসযুক্ত নাউন দেখলাম। এই সকল নাউনের ক্ষেত্রে যখন এই সকল নাউন সবগুলো নাউনকে আমরা প্লুরাল করতে যাব, ওই প্লুরালের ক্ষেত্রে আমাদের সাধারণত ডি বসে। তো ওইটাই এখন আমরা এখানে বুঝতেছি আর কি, যে সবগুলা নাউনের ক্ষেত্রে ডাস যুক্ত হোক, ডেয়ার যুক্ত হোক, ডি যুক্ত হোক, যাই হোক না কেন, ওই নাউনটাকে যখন আমরা বহু বচনে নিয়ে যাব, হ্যাঁ তখন আমরা আর্টিকেল ওই ডেয়ারটা উঠাই দিয়ে ডি বসাবো, ডাস থাকলে ডাসটা উঠাই দিয়ে ডি বসাবো, এরপর ডি থাকলে ডি এ হবে আর কি। হ্যাঁ এটা তো আর চেঞ্জ নাই, এটাই আমরা এখানে বোঝাতে চাচ্ছি আর কি। বুঝতে পারছেন কেন আমরা এখানে বহু বচনটা বোঝাতে যাচ্ছি? এটা বুঝাবো সকল নাউনকে যখন বহু বচনে বোঝাতে যাবেন তখন এটা ডিটা বসে আর কি। তো এখন দেখেন আমরা এখানে লিখলাম কি, যে প্রত্যেকটি ডেয়ার, ডি, ডাস আর্টিকেলের বহু বচন ফর্মের সাথে সবসময় ডি বসে। দেখছেন ওই যে একই কথা, অর্থাৎ ডেয়ার যুক্ত যখন কোনো নাউনকে আপনি একের অধিক বলতে যাবেন, বহু বচনে বলতে যাবেন, তখন আপনি ডেয়ারটা উঠাই দিয়ে, অর্থাৎ ডেয়ার না বলে আপনি ডি বসাবেন। হ্যাঁ ডেয়ার না বসায় আপনাকে কি বসাতে হবে? ডি বসাতে হবে, যেহেতু আপনি একের অধিক বলতেছেন। এটা হচ্ছে জার্মানিদের রুলস। সেমভাবে অর্থাৎ স্ত্রীবাচক কোনো নাউন আর কি, হ্যাঁ যে মহিলা অথবা মা, ওই যে বললো যে ভাই বললো যে মা, হ্যাঁ ডি মুটা, তো এই ডি মুটারকে যখন আপনি ফ্লুরালে বলতে যাবেন যে মাগুলো, হ্যাঁ তখন ডিটা ডিএ থাকবে, অর্থাৎ যেহেতু ফ্লুরালে ডিএ বসে তো ডিটা ডিএ থাকবে, বাট ওই যে মুটার উপরে উমলাউট চলে আসবে, একটা পরিবর্তন আসবে, বাউলের উপরে উমলাউট চলে আসে ফ্লুরাল করার ক্ষেত্রে। সেমভাবে আপনি মনে করেন যে ডাসযুক্ত কোনো নাউন, হ্যাঁ যেমন ডাস বুক, হ্যাঁ এরকম মনে করেন যে ওই বুকটাকে যখন আপনি ফ্লুরালে বুঝাতে যাবেন যে বইগুলো, তখন ওই বই অর্থাৎ ডাসটাকে উঠাই দিয়ে, ডাসযুক্ত নাউনের ডাসটাকে উঠাই দিয়ে, যেহেতু আপনি এখন বইগুলো বলতেছেন তখন আপনি ডাস না বসায়া ডি বসাবেন, যেহেতু আপনি একের অধিক বুঝাইতেছেন। এই হচ্ছে আমাদের ডি এর খেলা। হ্যাঁ বহু বচনের ডিটা এভাবে বসাতে হয়, যে ডেয়ার, ডি, ডাস এই তিনটা যুক্ত নাউন যখন আপনি প্লুরালে বুঝাতে যাবেন তখন আপনি ডি বসাবেন। তো সেরকম আমরা কিছু উদাহরণ আপনাকে এখানে দেখাইলাম, যে দেখেন একটা উদাহরণ দেখালাম যে ডেয়া হুন্ড, হ্যাঁ হুন্ড হচ্ছে একটা কুকুর, তো এই কুকুরটার আগে আমাদের ডেয়ার আর্টিকেল বসে। তো এই ডেয়ার হুন্ড এই নাউনটাকে যখন আপনি ফ্লুরালে অর্থাৎ বহু বচন যখন বলবেন যে কুকুরগুলো, তখন আমরা কি করব, এই ডেয়ারটাকে উঠাই দিয়ে ডেয়ার না বলে এই ডেয়ারের পরিবর্তে আমরা ডি নিয়ে আসবো, যে দেখেন ডি নিয়ে আসছি, ডি হুন্ডে, এবং আরও একটা পরিবর্তন আসছে, লাস্টে একটা ই যুক্ত হয়েছে, লাস্টে একটা আমাদের ই যুক্ত হয়েছে। এভাবে মনে করেন যে নাউনগুলো যখন ফ্লুরাল হয়, সিঙ্গুলার থেকে যখন নাউনগুলোকে ফ্লুরাল করতে যাবেন তখন আর্টিকেলগুলো তো চেঞ্জ হবে, অর্থাৎ দেয়া থাকলে ডি হয়ে যাবে, ডাস থাকলেও ডি হয়ে যাবে, ডি থাকলে তো ডি এ বসবে, এবং লাস্টে গিয়ে একটা চেঞ্জ হয়, লাস্টে গিয়ে কিছু কিছু নাউনের ক্ষেত্রে ই যুক্ত হবে, কিছু নাউনের ক্ষেত্রে ইএন যুক্ত হবে, কিছু নাউনের ক্ষেত্রে ইআর যুক্ত হবে, কিছু নাউনের ক্ষেত্রে এস যুক্ত হতে পারে, এবং কি বাউল, কিছু বাউলের উপরে উমলাউট চলে আসতে পারে। তো ওইটার কোনো ট্রিক্স বা টিপস নাই ভাই, ওইটা আপনাকে মুখস্থ করতে হবে, যে কোন নাউনের ক্ষেত্রে কোন পরিবর্তনটা আসতেছে ওটা আপনাকে মুখস্থ করতে হবে। তবে আমি একটা চার্ট দিয়ে দিতে পারি, যে A1 জন্য যে নাউনগুলার ফ্লুরাল নাউনগুলো বেশি ব্যবহার করা হয় ওটা চার্ট আমি দিয়ে দিব, ওটা মুখস্থ করে নেবেন সবাই। তো এই হচ্ছে আমার ডি আর্টিকেলের ব্যাখ্যা, শেষ এতটুকুই।
কি আর মোটামুটি বুঝতে পারছেন ডিটা মানে প্লুরাল ডিটা কখন ইউজ করি আমরা? জি ভাই বুঝতে জি পারছি। ভাইয়া, আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পেরেছি। জি এখন ভাইয়া, বলেন। আজকে তো অনেক লং হয়ে যাইতেছে ক্লাস, এখন লং অনেকেই হবে, বিরক্ত কিছু হইতে করার নেই, পারে, লং হলেও ধৈর্য ধরে। আনবেস্টিমটারে যান ভাইয়া। জি বলেন। অনেকের কাছেই হইতে পারে। এটা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করা যায় না? অসম্ভব ভাই, নেক্সট এই যে অল্প শেষ তো, এই যে আর এটা অল্প অল্প একটু আছে, আর অল্প একটু আছে, একটু বেশি না। আনবেস্টিমটারটাও শেষ করে দেন। হ্যাঁ হ্যাঁ, ইনভেস্টটা অবশ্যই শেষ করতে হবে ভাই। ওমা ধৈর্য রাখতে হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস হয়ে যেতে পারে, বাট ধৈর্য রাখতে হবে। কখনো কখনো দেখবেন যে 1 ঘন্টার মধ্যে শেষ, 40-50 মিনিটও শেষ হয়ে যাবে কিছু কিছু ঘন্টা, বাট এটা একটু লং, এটা আপনাকে ধৈর্য ধরে থাকতেই হবে, কিছু করার নেই। তাহলে এতক্ষণ ধরে আমরা ওই যে এক প্রকারের আর্টিকেল নিয়ে কিন্তু আমরা শিখছি কিন্তু এতক্ষণ ধরে। হ্যাঁ, আমরা কিন্তু আজকে 2 প্রকার আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো এই 2 প্রকারের মধ্যে এই যে এতক্ষণ ধরে আমরা ক্লাস করলাম, সেটা আমরা করছি কোনটা? বেস টিমটার আর্টিকেল নিয়ে এতক্ষণ ধরে আমরা বুঝছি। হ্যাঁ, এই এক প্রকার আর্টিকেল নিয়ে আমরা এখন ব্যাখ্যা দেখছিলাম। এখন আমরা 2 নাম্বার আর্টিকেলে চলে যাব। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার আর্টিকেল হচ্ছে বেস্টিমটার আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্টবাচক পদ। হ্যাঁ, এটার বাংলা বলতে গেলে অনির্দিষ্টবাচক পদ। তো এই প্রকারের আর্টিকেলটা সম্পর্কে আমরা এখন নিচে ব্যাখ্যা দেখব, চলেন। হ্যাঁ আসেন, এই যে 2 নাম্বার প্রকার আর্টিকেল বেস্টিমটার আর্টিকেল, অনির্দিষ্টবাচক পদ। তো এটা সম্পর্কে আমরা লিখলাম কি দেখেন, বেস্টিমটার আর্টিকেল ব্যবহার করা হয় এমন বস্তু বা ব্যক্তির জন্য যা নির্দিষ্ট নয় বা প্রথমবার উল্লেখ করা হচ্ছে। এটি ইংরেজি এ বা অথবা এন এর সমতুল্য। অর্থাৎ ইংলিশে কিছু কিছু নাউন আছে না, ওইগুলোর আগে আমরা এ বসাই অথবা এন বসাই। তো ওইরকম আর কি জার্মানও এমন কিছু নাউন পাবেন, এমন কিছু কি সকল নাউনে, অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে আপনি এ মানে ইংলিশের এ বসাই, জার্মানে আপনি এই যে বেস্টিমটার আর্টিকেলগুলো বসাবেন। জার্মানে তো আপনি এ অথবা এন, ইংলিশে আপনি এ অথবা এন বসাইতেন। হ্যাঁ, একটি বোঝাতে গেলে আর কি, এ বা এন অর্থ কি বাংলা বলতে গেলে একটি আর কি। তো জার্মানও সেম, যখন আপনি কোনো নাউনকে একটি অর্থ বোঝাতে যাবেন বা একজন মানুষ বোঝাতে যাবেন, একটি বই বোঝাতে যাবেন, যে নাউনে হোক না কেন, বস্তু হোক ব্যক্তি হোক যেটাই হোক না কেন, আমার মুখে যেটা বলতেছি না ওটা একটু খেয়াল করেন। হ্যাঁ, সব কথা কিন্তু এখানে লেখা নাই, আমার নিচ থেকে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ব্যাখ্যা করে করে বলতেছি। তাহলে বেস্টিমটার আর্টিকেলটা সাধারণত কখন আমরা ইউজ করি, এটা মানে ইংলিশের সাথে হালকা একটু ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। মানে ইংলিশে আমরা যে নাউনগুলোর ক্ষেত্রে আমরা এ অথবা এন বসাইতাম, ওই সকল নাউনের ক্ষেত্রেও আমাদের মানে জার্মানেও আমাদের এমন নাউন আছে যে যেগুলোর ক্ষেত্রে আমরা একটি অথবা একজন বোঝাতে যাই, তখন আমরা এই যে এ অথবা এন এর সমতুল্য বা এটার পরিবর্তে আমরা বেস্টিমটার আর্টিকেল বসাবো। হ্যাঁ, ইংলিশে এ অথবা এন, কিন্তু আমাদের জার্মানে বেস্টিমটার আর্টিকেল 3টা, ইংলিশে 2টা। ইংলিশে আপনি একটি অথবা একজন বলতে গেলে 2টা শব্দ আপনি ইউজ করতেছেন, কিন্তু জার্মান ভাষায় আমরা একজন অথবা একটি বোঝাতে গেলে বেস্টিমটার আর্টিকেল 3টি আপনাকে শিখতে হবে। হ্যাঁ, আইন অর্থ একটি, আইন অর্থ একটি, আইন অর্থ একটি, অর্থাৎ 3টি বলা হয় এটা। হ্যাঁ, 3টি, বাট 2টা চরিত্র মানে 2টার গঠন কিন্তু একরকম দেখায়, বাট 3টা দিছি। তাহলে বেস্টিমটার আর্টিকেল, হ্যাঁ আমি মুখে বলতেছি একটু শুনেন। আমরা দ্বিতীয় প্রকার আর্টিকেলের মধ্যে আছে যে বেস্টিমটার আর্টিকেল জিনিসটা কি অথবা কখন আমরা ইউজ করে থাকি। এই বেস্টিমটার আর্টিকেলটা সাধারণত যখন আমরা কোনো বস্তু অথবা কোনো ব্যক্তিবাচক নাউনকে একটি অথবা একজন বোঝাতে যাব, মোট কথা সংখ্যা এক। হ্যাঁ, একজন অথবা একটি অর্থে যখন আমরা কোনো নাউনকে বোঝাতে যাব, তখনই আমরা এই বেস্টিমটার আর্টিকেলগুলা ইউজ করব। হ্যাঁ, তো ওই একটি অথবা একজন, ওটা লিঙ্গভেদ হতে পারে। তো লিঙ্গভেদে আমরা সাধারণত কি বসাবো, কোন লিঙ্গের সাথে আমরা বেস্টিমটার আইন বসাবো, কোনটার সাথে আইনে বসাবো, আবার কোনটার সাথে আইন বসাবো, সেটা এখন আমরা নিচে গিয়ে দেখবো আর কি। তবে এটা মাথার মধ্যে থিমটা রাখেন যে বেস্টিমটার আর্টিকেলটা সাধারণত আমরা যখন কোনো ব্যক্তি অথবা কোনো আর্টিকেল, হ্যাঁ সেটা বস্তু হতে পারে ব্যক্তি হতে পারে, ওটাকে যখন আমরা একটি অথবা একজন অর্থে বোঝাতে যাব, তখনই আমরা সাধারণত এই বেস্টিমটার আর্টিকেলটা ব্যবহার করে থাকি। তো আসেন, আপনি যখন পুরুষবাচক নাউনের ক্ষেত্রে, হ্যাঁ আপনি পুরুষবাচক একটা নাউন আপনার কাছে আছে, হ্যাঁ তো মনে করেন যে দেয়ার মান, তো এই দেয়ার মানটা অর্থ কি মানুষ। তো এই মানুষটাকে যখন আপনি একজন বলতে যাবেন, যে একজন মানুষ আর কি, মানে একজন পুরুষ মানুষ, তখন আপনি ওই ডেয়ারটার পরিবর্তে একজন যেহেতু বলতেছেন, ওই ডেয়ারটা উঠাই দিয়ে আপনাকে এই আইন বসাতে হবে। মানে একজন অথবা একটি বলতে গেলেই
আপনাকে লিঙ্গ ভেদে এই আইন বসাতে হবে। তো ডেয়ার মান যেহেতু এটা একটা মাস্কুলিন, যে ব্র্যাকেটে আমরা লিখেও দিছি, হ্যাঁ, যে মানে পুরুষবাচক কোনো নাউনকে যখন আপনি একজন অথবা একটি বলতে যাবেন তখন আপনি ইনভেস্টিমটার আর্টিকেলের এই আইন শব্দটা বসাবেন আর্টিকেলের জায়গায়, হ্যাঁ, এই আর্টিকেলের জায়গায় কী বসাবেন? আইন বসাবেন। সেমভাবে নারীবাচক যখন কোনো নাউনের ক্ষেত্রে আপনি একজন অথবা একটি বলতে যাবেন, যেমন ওই যে আমরা পড়লাম কি ডিমুটা, হ্যাঁ, ডিমুটা কি একটা নারীবাচক শব্দ, তো ওই শব্দটাকে যখন আপনি একজন মা বলতে যাবেন তখন আপনি ওই ডি না বলে একজন অর্থের জন্য আপনি এই আইনে বসাবেন। হ্যাঁ, এটাই হচ্ছে শুধুমাত্র তফাৎ। হ্যাঁ, খেয়াল করে লক্ষ্য করেন কিন্তু, হ্যাঁ, আমি কি বলতেছি একটু হরিণের কানের মতো একটু শুনেন যে কি বলতে যাচ্ছি আমি। তাহলে আমার দিলাম তাহলে আমার উনবেস্টেমটার আর্টিকেলে আমি লিঙ্গ ভেদে বসাবো, হ্যাঁ, মানে পুরুষবাচক কোনো নাউনকে যখন আপনি একটি অথবা একজন বলতে যাবেন তখন আপনি ওই আর্টিকেল মেইন আর্টিকেলটা তার জন্মগত যে একটা আর্টিকেল আছে ওই আর্টিকেলটা উঠাই দিয়ে আপনি একটি অথবা একজনের জন্য আইন বসাবেন। সেমভাবে নারীবাচক যতগুলো নাউন আছে, হ্যাঁ, মুটার হোক, ডাক্তারনি হোক, যাই হোক না কেন, হ্যাঁ, নারীবাচক যতগুলি নাউন আছে ওই নাউনগুলোকে যখন আপনি একজন অথবা একটি বলতে যাবেন তখন আপনি ডি আর্টিকেলটা উঠাই দিয়ে ওই ডি এর পরিবর্তে আইনে বসাবেন। সেমভাবে যখন ডাস যুক্ত নিরপেক্ষ, মানে কি নিরপেক্ষ আর্টিকেল কোনটা? ডাস যুক্ত নাউনটা, হ্যাঁ, ওটাকে নিরপেক্ষ বা নয়ট্রুম আর্টিকেল বলে। তো ডাস যুক্ত কোনো নাউনকে যখন আপনি একটি অথবা একজন বলতে যাবেন ওই ক্ষেত্রে তাহলে আপনি ডাসটা উঠাই দিয়ে এই আইন বসাবেন। এই হচ্ছে তফাৎ, খুবই সিম্পল একটা বিষয়। হ্যাঁ, আপনি মাথার মধ্যে সিম্পলি ভাবে নেন যে আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, সবগুলো আমরা কিন্তু পুরুষবাচক নাউন চিনি, নারীবাচক নাউনও চিনি, হ্যাঁ, নিরপেক্ষবাচক নাউনও চিনি, হ্যাঁ, অর্থাৎ দেয়ার যুক্ত যতগুলো নাউন আছে ওগুলোকে কি বলা হয়? পুরুষবাচক নাউন। সেমভাবে ডি যুক্ত যতগুলি নাউন আছে ওগুলোকে বলা হয় নারীবাচক নাউন। সেমভাবে ডাস যুক্ত যতগুলি নাউন আপনি দেখতে পাবেন জার্মান ভাষায় ওগুলোকে বলা হবে ডাস যুক্ত নাউন ওগুলা, হ্যাঁ। তো এই নাউন সবগুলোর ক্ষেত্রে ডেয়ার যুক্ত হোক, ডি যুক্ত হোক, ডাস যুক্ত হোক, যে নাউনই হোক না কেন আপনি পুরুষবাচক হলে ওই ডেয়ারটা উঠে দিয়ে একজন বলতে গেলে আইন বসাবেন, অথবা একটি বলতে গেলে ডেয়ারটা উঠে দিয়ে আইন বসাবেন। সেমভাবে নারীবাচক নাউন আমরা শিখছি ডি যুক্ত নাউন হলে ওটাকে নারীবাচক নাউন বলে। তো ওই ডি আর্টিকেলটা উঠে দিয়ে ওই ডি যুক্ত নাউনটাকে যখন আপনি একটি অথবা একজন বলবেন তখন আপনি এই ডিটা উঠাই দিয়ে এই আইনেটা বসাবেন। সেমভাবে ডাস যুক্ত নাউন যদি আপনি পান এবং ওই ডাস যুক্ত নাউনটাকে আপনি একটি বলতে যাবেন, একটি অথবা একজন বলতে যাবেন তখন ওই ডাসটা আপনি উঠাই দিয়ে ডাসের জায়গায় এই একটি অথবা একজনের জন্য আপনি এই আইন শব্দটা বসাবেন। এই হচ্ছে আমার লিঙ্গভেদে, মানে একটু বেশ কম করে বসা আর কি, আইন আইনে আইন। এই হচ্ছে আমার উনবেস্টিমটার আর্টিকেল। খুবই সিম্পল একটা জিনিস। এই এতটুকু কি বুঝছেন? মাথার মধ্যে কি ঢুকছে আপনাদের যে কখন আমরা যে আইন আইনে আইন এগুলো বসাবো? জি ভাইয়া। জি দুজন বুঝছে? ভাই কখন এটা ব্যবহার করা যাবে ভাই? ওই যে বললাম না, একজন অথবা একটি বলতে যাবেন যখন। নিচে উদাহরণ দেখি, এই যে উদাহরণ নিচে নিচের উদাহরণ দেখি তাহলে হ্যাঁ হ্যাঁ হবে নিচে উদাহরণ দেখায়, সরি ঠিক আছে, আসেন। দেখা যায় আর্টিকেল ফ্লুরাল বহু বছর। আইন মান, আইন ফ্রাউ, আইন কাইন্ড। আচ্ছা আসেন, এই যে উদাহরণ যেমন দেখেন যে আইন মান, দেখছেন একজন পুরুষ, এই মানের কিন্তু জন্মগত আর্টিকেল কি ছিল? ডেয়ার ছিল। মানের জন্মগত আর্টিকেল কি ছিল? ডেয়ার ছিল, হ্যাঁ, মাস্কুলিন ছিল, তাই না? এটা একটা মাস্কুলিন নাউন কিন্তু। তো এই মাস্কুলিন নাউনটাকে এখন আমরা একজন বলতে যাবো আর কি, হ্যাঁ, শুধু মানুষ থেকে আমরা একজন পুরুষ বলতে যাবো আর কি। পুরুষ মানুষকে সাধারণত মান বলে। তো আমরা এখন একজন পুরুষ বলতে যাব, তো এই একজন অর্থের জন্য ডেয়ারটা উঠাই দিয়ে আমরা এই আইন বসাবো। এই যে আইন বসাইছি, দেখছেন, ডেয়ার উঠে দিয়ে আইন বসাইছি, একজন পুরুষ হয়ে গেছে। সেম ভাবে দেখেন, আপনি দেখেন ফ্রাউ, এ ফ্রাউর জন্মগত আর্টিকেল কি? ডি। এ ফ্রাউ অর্থ কি? মানে মহিলাকে ফ্রাউ বলা হয় থাকে, মেয়ে বা মহিলাকে ফ্রাউ বলে। তো এ ফ্রাউয়ের জন্মগত আর্টিকেল কি ছিল? ডি ছিল। তো এখন আমি এই ডি যুক্ত স্ত্রীবাচক এই নাউনটাকে আমি একজন বলবো আর কি, হ্যাঁ, মহিলাটাকে আমি বলবো যে একজন মহিলা বা একজন মেয়ে। তখন আমি কি করব? ওই ডিটা উঠাই দিয়ে একজন অর্থের জন্য এই আইনে বসাবো। বুঝতে পারছেন? যে আমরা এখানে লিখছি নারীবাচকের ক্ষেত্রে কি হবে? একজন অর্থের জন্য এই আইনে হবে, এই আইনে হয়েছে। এই জন্য আমরা এখানে ফ্রাউটাকে যেহেতু আমরা এখন একজন মহিলা বলতে যাব এই জন্য ডিটা উঠে দিয়ে আমরা একজন অর্থের জন্য আইনে বসাইছি। সেমভাবে দেখেন খিন্ট, হ্যাঁ, এই খিন্টের জন্মগত আর্টিকেল ছিল ডাস, হ্যাঁ, এই খিন্ট এর শিশু, এটা জন্মগত আর্টিকেল কি ছিল? ডাস ছিল, অর্থাৎ ডাস যুক্ত নাউন এটা। তো
তো এই ডাস যুক্ত নাউনটাকে এখন আমরা একজন বলতে চাচ্ছি, অর্থাৎ একটি বলতে চাচ্ছি আর কি, একজন অথবা একটি। তো খিন্ড অর্থ হচ্ছে আপনার শিশু, ডাস খিন্ড, হ্যাঁ, জন্মগত কি ছিল সে, ডাস খিন্ড ছিল। এখন এই খিনটাকে এখন আমরা বলতে যাব যে একজন খিন মানে একজন শিশু, খিন্ড অর্থ হচ্ছে শিশু। এখন আমি এই শিশুটাকে বলবো যে একজন শিশু, তখন আমি ওই ডাসটা না বলে ডাসের পরিবর্তে আমি আইন বলবো, যে আইন কিন্ড একজন শিশু হয়ে গেছে। বুঝছেন? এইভাবে আপনি ডাস হোক, ডেয়ার হোক, ডি হোক, যে নাউনই হোক না কেন, আপনি যখন ওই নাউনটাকে একজন অথবা একটি অর্থে বোঝাতে যাবেন, তখন আপনি এই লিঙ্গভেদে আইন বসাবেন অথবা আইনে বসাবেন অথবা আইন বসাবেন। এই হচ্ছে আমার উনবেস্টেন্টের ব্যবহার। এখন মোটামুটি ভাইয়া, বুঝে গেছে? হ্যাঁ বলেন। আশরাফ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া এই পেজটাতে থাকি আমরা, একটু